নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে তিন্নি নিন্নির লাস্ট ডে অফ স্কুল। কেমন লাগছে? আনন্দ, দুঃখ? ইন্ডিয়াতে যাচ্ছি, তারপর হচ্ছে স্যাডও ফিল হচ্ছে কারণ আমার অনেক বন্ধু চলে গেছে ইন্ডিয়াতে। হ্যাঁ, আর তার জন্য হচ্ছে আমাদের হচ্ছে ক্লাসে হচ্ছে 6 জন অ্যাবসেন্ট হবে, 6 জন 7 জন। সেই বন্ধুদের সঙ্গে লাস্ট দিনে দেখা হলো না। হ্যাঁ, লাস্ট দুদিন ওদের নো ব্যাকপ্যাক ডে, মানে পিঠে কোনো ব্যাগ নিয়ে যেতে হবে না, জাস্ট এই টিফিন ব্যাগটা আর জলের বোতল নিয়ে যেতে বলেছে, তাই তো? তা টিচারকে আজকে ভালো করে আদর টাদর করে আসবে, কারণ পরের বছর তো এক টিচার থাকবে না, অন্য টিচার। ঠিক আছে, চলো এগোই আমরা। বিদায় পালার ক্রান্তি লগ্নে এলোমেলো মনে, কোন ভাষাতে লিখব কথা ভাবছি ক্ষণে ক্ষণে। ভাবতে ভাবতে এসে গেল চলে যাবার পালা, তবুও দেখি শব্দকোষে আটা শক্ত তালা। নিন্নি বলছিল গ্রেড 2টা কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল মা, বুঝলামই না। সত্যি দেখতে দেখতে চলে যাওয়ার পালা চলে এলো। একটি বছর কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। যদিও স্কুল ইয়ারের শুরুটা অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গেছিলো, জানোই তোমরা, আমার শ্বশুরমশাই খুব অসুস্থ ছিলেন সেই সময়। এখন ঠাকুরের কৃপায় উনি আগের থেকে অনেকই ভালো আছেন। যাই হোক, ওই যে স্কুল বাস এসে গেছে। আজকে জানো তো বাস স্ট্যান্ডে প্রচুর কম স্টুডেন্ট ছিল। লাস্ট দিন বলে হয়তো অনেকেই আসেনি, আবার কেউ কেউ হয়তো ঘুরতে চলে গেছে। একজনকে ছেড়ে এসে এবার অন্যজনকে স্কুলে ছাড়ার পালা। ওমা, এসে দেখি নিজে নিজেই একদম রেডি হয়ে বসে আছে। আজ তিন্নিও তাড়াতাড়ি যাবে স্কুলে, ভলেন্টিয়ারিং আছে। লাস্ট উইকে যে ক্লাবে জয়েন করলো দেখালাম ব্লগে, ন্যাশনাল জুনিয়র অনার্স সোসাইটি, ওই ক্লাবেরই ভলেন্টিয়ারিং আছে। আজ গ্রেড 8 স্টুডেন্টদের ফিল্ড ডে, তাই এনজেএইচএস স্টুডেন্টদের জল আর অন্যান্য ড্রিঙ্কসে সাপ্লাই দিতে হবে। দুদিন আগে তিন্নির অ্যাওয়ার্ড সেরেমনি হয়ে গেল, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। চলো তার কিছুটা পার্ট তোমাদেরকে দেখাই। এখানে সব স্কুলেই অ্যাওয়ার্ড সেরেমনি বছরে একবারই হয়, আর সেটা খুব বড় করে হয়। আর ওদের অ্যাওয়ার্ড সেরেমনিটাও অনুষ্ঠিত হলো এই ডিস্ট্রিক্টের ফ্রিডম হাই স্কুল বলে একটা হাই স্কুলে। আর আমাদেরকেও ইনভিটেশন পাঠিয়েছিল, আর প্রতিটি স্টুডেন্টদের একটা করে সিট নাম্বারও দিয়েছিল। সেটাই প্রমাণ হলে এন্ট্রি করার জন্য, কারণ প্রচুর স্টুডেন্ট উপস্থিত থাকবে। 6, 7, 8-এর যারা সারা বছর এ গ্রেড পেয়ে এসছে তারা, আর যারা অন্যান্য অ্যাওয়ার্ড অ্যাচিভ করেছে সারা বছরে তারা। আমরা স্কুলে পৌঁছে গেছি, আর এই যে হলের ভেতরে ঢুকে গেছি। ডান দিকটা প্যারেন্টদের জন্য বরাদ্দ, আর বাঁ দিকটা স্টুডেন্টদের জন্য। কি সুন্দর সাজিয়েছে না? আর ফটো বুথটাও দারুণ সাজিয়েছে। হলে ঢোকার সময় আমাদের হাতে একটা করে পেপার দিচ্ছিলেন এক টিচার। সেটাতে আজকের প্রোগ্রামের সব ডিটেলস দেওয়া আছে, কি কি অ্যাওয়ার্ড দেওয়া হবে, কোন গ্রেডের কোন কোন স্টুডেন্টদের দেওয়া হবে সব। তোমাদের আগে থেকে বলে রাখি, আজকে তো অনেক অ্যাওয়ার্ড দেওয়া হবেই, তার সাথে সাথে মেইন টপিক হলো সদ্য 12 গ্রেড গ্র্যাজুয়েট হওয়া আমাদেরই এক বঙ্গকন্যার অ্যাচিভমেন্টের গল্প, যার কথা শুনলে তোমাদের গর্ববোধ হবেই হবে। সন্ধ্যে ঠিক 6টার সময় ওদের প্রিন্সিপাল প্রোগ্রাম শুরু করলেন, আর তোমাদের আগেই বলেছি এদেশে এইরকম অনুষ্ঠান শুরু হয় প্লেজ নিয়েই, তাই আজকেও তার ব্যতিক্রম হয়নি। তারপর যেটা বলছিলাম, আজকের প্রোগ্রামের মেইন অ্যাট্রাকশন, সে ছোট বয়স থেকে কি না অ্যাচিভ করেছে। স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল, মানে পৃথিবীর যত লেভেলের কম্পিটিশন আছে সব কিছুতে তার নাম জড়িয়ে আছে। তার নাম শারণ্যা চ্যাটার্জি। Sharanya will be attending Columbia University to study computer science and applied mathematics. During her time at HCMS, she was the top reader for all 3 years, completed middle school with straight A's, won the Hunters Creek Middle School Spelling Bee, Geography Bee, and Speech Contest. Qualified for Future Problem Solvers with her team in 6th grade, and placed 10th in the world. During her time at Freedom High School, she has had numerous accomplishments, including qualifying for the Future Problem Solvers International Conference in 2021, 2023, and 2024. Perfect scores on both SAT and ACT, a National Merit Scholar, a 3
winner of the Gold Presidential Volunteer Award and a 2-time National Gold Medal winner for the nation's highest score on her Royal Conservatory of Music Woodwind Instrument exam. Listen to this, one of only 161 high school seniors who have been named 2024 U.S. Presidential Scholars by President Biden. Everyone, this is our Sharanya Chatterjee. So hi everyone, I'm Sharanya Chatterjee, and like Ms. Mukadam said, I just graduated from Freedom High School just yesterday. হাততালি দিতে দিতে হাত ব্যথা হয়ে যাচ্ছিল, কিন্তু কেউ থামেনি, গর্বে মনটা ভরে যাচ্ছিল। অন্যান্য অ্যাচিভমেন্টের কথা তো ছেড়েই দিলাম, এসএটিতে পারফেক্ট স্কোর মানে ফুল মার্কস পাওয়া কিন্তু মুখের কথা না, যেটা কিনা ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম ইন ইউএস। আর এই এসএটির স্কোরের উপর ডিপেন্ড করে সব স্টুডেন্টের ভবিষ্যৎ। শারণ্যার ইন্সপায়ারিং স্পিচের পর শুরু হলো তিনিদের অ্যাওয়ার্ড সেরেমনি। Spelling bee first place is Shani Majardar. তিন্নির এটা প্রথম অ্যাওয়ার্ড স্পেলিং বির জন্য। আনন্দ তো হচ্ছে, কিন্তু এই সবে শুরু, আর অনেকটা পথ যাওয়া বাকি, অনেক অনেক পরিশ্রম করা বাকি। Ishani Majumdar. আর এটা হলো তিন্নির দ্বিতীয় অ্যাওয়ার্ড ফর স্ট্রেট এ অল ওভার দ্য ইয়ারের জন্য। প্রোগ্রাম প্রায় শেষের দিকেই, প্রায় 2 ঘন্টা ধরে অ্যাওয়ার্ড সেরেমনিটা চললো। আর সব থেকে ভালো লাগলো শারণ্যার জন্য, তার উপর ফ্লোরিডা থেকে এত ভালো রেজাল্ট আর এরকম ভালো স্কলার, যেটা কিনা খুবই রেয়ার স্টেটে। এখন এখানে সব চ্যানেলে শুধু শারণ্যা চ্যাটার্জির ইন্টারভিউ। ভাবছি ওর মা বাবা কতটা গর্ববোধ করছেন এরকম গড গিফটেড সন্তান পেয়ে। আর এই দুটো হলো তিন্নির এই বছরের প্রাপ্য। ওকে আমরা এইটুকুই বললাম এগুলি বজায় রাখার চেষ্টা করতে, পরে নিজেরই ভালো লাগবে। আর বললাম শারণ্যা দিদির কথাগুলো শুনলি তো কতটা ইন্সপায়ারিং, চেষ্টা করতে হবে সব সময়, হাল ছেড়ে দিলে হবে না। আর যেখানে এই দেশে প্রচুর প্রচুর সুযোগ আছে সেগুলি ঠিক মতন ব্যবহার করতে পারলে জিত নিশ্চিত। আর এইভাবেই শেষ হলো তিন্নির অ্যাওয়ার্ড সেরেমনি। চলো ফিরে যাই বর্তমান দিনে। ক্রসিং গার্ড আন্টি নেই, সাবধানে পেরো। যদিও এখানে ভয়ের কোনো কারণ নেই, স্টুডেন্ট আসতে দেখলেই সব দিক থেকে গাড়ি থেমে যায়। এই দেখো, যা গাড়ি আসছে সব থেমে যাবে। টাটা। ওদের লাস্ট ডে অফ স্কুল বলে আমিও ছুটি নিয়েছি স্কুল থেকে, কারণ ওরা এক্সপেক্ট করে যে মা থাকুক। একটু মন তো খারাপ হয় লাস্ট ডে অফ স্কুলে, বন্ধুদের ছেড়ে থাকবে। তারপরে বন্ধু যে একই বন্ধু একই ক্লাসে যাবে তা তো নয়, রোটেশন হয়, তো সব ব্যাপার মিলিয়ে আর কি। তোমরা হয়তো অনেকেই ভাববে যে এত ছুটি নিই কেন। আসলে এখনো পর্যন্ত আমার ফার্স্ট প্রায়োরিটি আমার মেয়েরাই, তাই ওদের স্কুলের যে কোনো ছোটো বড়ো অনুষ্ঠান বা বিশেষ দিন যাই বলো না কেন উপস্থিত থাকার চেষ্টা করি। আর এখন তো ওরা খুব ছোট, বড় হয়ে গেলে তো তখন এই ছোট ছোট জিনিস উপভোগ করার টাইমও পাবে না, তখন নিজের একটা আলাদা জগতই তৈরি হয়ে যাবে। ফলে আমরাও খুব মিস করবো ওদের ছোটোবেলাটা। দেখো কথা বলতে বলতে কী রান্না করছি কিছুই বলিনি। আমি করছি আজ দুপুরের জন্য ক্যাটফিশ, ভীষণ ভীষণ টেস্টি, আর তার থেকেও বড় বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর মাছ। আমাদের জন্য খুব একটা হেলদি নয়, কারণ প্রচুর ফ্যাট আছে, যেটা বাচ্চাদের জন্য এই বয়সে বেশি বেশি দরকার, আর আমাদের জন্য বেশ কম দরকার। প্রথমে হালকা করে সর্ষের তেলে ভেজে নিলাম। আর ক্যাটফিশটা আমি সর্ষে দিয়ে করি, 2 রকম সর্ষে দিয়ে করছি, সাদা সর্ষে আর কালো সর্ষে। সাদা সর্ষে একটু পরিমাণে বেশি আর কালো সর্ষে পরিমাণে কম। বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি আর কালো জিরে ফোড়ন দেবো, আর কিচ্ছু লাগে না। আমি প্রথমে সর্ষেগুলোকে মিক্সারে ভালো করে গুঁড়ো করে নিলাম, তারপরে ওর মধ্যে একটু গরম জল, একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে পেস্ট করে নিলাম। এই মাছটা প্রথম খেয়েছিলাম আমার বড় ননদের বাড়ি, সেই নিউ জার্সিতে, আর সেই থেকেই তিন্নির খুব ভালো লাগতে শুরু করলো এই ক্যাটফিশ। কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে মুখের টেস্টটাও পাল্টাচ্ছে কিনা জানি না, অতটাও আর প্রিয় নেই। সেদিক থেকে বলতে গেলে ছোটর এখন খুব ভালো লাগে। সপ্তাহে 7 দিনে যদি এই মাছ দেওয়া হয় ওকে, তাহলে ও হাসি মুখে খেয়ে নেবে এরকম। আমি সর্ষের পেস্টটা ডিরেক্ট এই মাছে দিই না, কারণ ওটা বাচ্চাদের পেটের জন্য ভালো না, তাই ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে ছেঁকেই দিই। কিন্তু ভাপা করলে তো দিতেই হয়, যদিও পরিমাণে তখন কম সর্ষে দিই।
আর দই আর পোস্ত থাকে বলে সমস্যা হয় না। আর সাথে দিলাম একটু গরম জল, কারণ এটা যত পাতলা হবে খেতে তত ভালো হবে। জলটা ভালো করে ফোটার পরে কিন্তু আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম। এরপর এক রাউন্ড ভালো করে ফুটে এলেই ব্যাস রান্না ডান। আর হ্যাঁ, নুন তো অবশ্যই স্বাদ অনুযায়ী। তো রান্নাটা হয়ে গেছে, এবার চলো ছোটকে আনতে যাই। আজকে লাস্ট দিন বলে নাকি জানি না, অন্যান্য দিন 10 থেকে 15 মিনিট লেট করে, কিন্তু আজকে একদম টাইম মতন এসেছে। এক এক করে নামছে সব বাচ্চারা, হাতে সব বড় বড় ব্যাগ নিয়ে। লাস্ট দিন বলে স্কুলে থাকা সব পেন্সিল বক্স, কালার বক্স, অন্যান্য টুকিটাকি জিনিস পাঠিয়ে দেয়। কিন্তু নিন্নি কাঁদতে কাঁদতে নামছে দেখে আমি আর ভিডিও করতে পারিনি তখন। পরে রাস্তায় যেতে যেতে বললো টিচারকে খুব মিস করবে, তাই কাঁদছে। ওদের টিচার নাকিও খুব কাঁদছিল। আর এদিকে তিন্নি আর ওর বন্ধুকে দেখো, এদের উপর মনে হয় হনুমানজি ভর করেছেন। কেমন হলো ফিল্ড ডেটা আজকে? ভালো। রোদে থাকতে হয়েছিল? জল খায় তাড়াতাড়ি আর। রোদে থাকতে হয়েছিল? কি করলি? এখানে সব হেল্প করলাম, পপসিকল দিলাম সবাইকে, আরো অনেক কিছু ভলান্টিয়ারিং এর কাজ করলাম। আর মেইন জিনিসটা সাইন করেছিস? ওয়াকিং আওয়ার্স ইনপুট করেছিস? হ্যাঁ করেছি। 8 আওয়ার্স দিয়েছে। 8 আওয়ার্স দিয়ে দিয়েছে? বাহ, মানে সারাক্ষণই ছিলিস নাকি? সারাক্ষণ না, এক্সট্রা দিয়েছে, কারণ পুরো ক্লিন আপ করতে হেল্প করেছিলাম। বাহ, ভালো কাজের কাজ করেছিস। 2 বোন 2 মেরুর, একজন বাস থেকে নামছে কাঁদতে কাঁদতে, আর একজন আনন্দে লাফাচ্ছে। যাই হোক, এই করেই ওদের লাস্ট ডে অফ স্কুল কাটলো। আর তার সাথে সাথেই এখানেই শেষ করছি আজকের ব্লগটাও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজ আর প্রোফাইল ফলো করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো আর আনন্দে থেকো। নমস্কার।